ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু দিয়ে ঠাকুরকে রাখলে ঠাকুর যে কোনো মতেই ভক্তকে নিরাশ করে না, সেটা আয়ুষকে জীবিত করে আবারও চোখে আঙুল দিয়ে দেবলীনাকে বুঝিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে ডক্টর আপনি কোথায়, বলুন তো আপনারা কোথায় থাকেন, যখন কিনা আমার ভাইদের উপরে হামলাটা হয়েছে, হামলাকারীরা হঠাৎ করে এখানে আমার ভাইদের উপরে হামলা করে পালিয়েও গেল, কিন্তু আপনারা কেউ জানতেও পারলেন না। নিহাতে আমি এখানে এসেছি বিধায় আপনারা এখন জানতে পারলেন। আপনারা এখানে নাটক করছেন, বলুন তো। যা ক্ষতি হওয়ার তা তো ক্ষতি হয়েই গিয়েছে, তাই না? আমার ভাইটা তো আর পৃথিবীতে বেঁচে নেই, আপনি বলুন বা না বলুন, আমি তো ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি আমার ভাইটার এই কন্ডিশন দেখে যে আমার ভাইটার পৃথিবীতে বেঁচে নেই। বলুন, আপনি শুধু শেষবারের মতো বলে দিন, আপনি ডিক্লেয়ার করুন। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে আই এম সরি টু সে মিস্টার ঈশান গাঙ্গুলি, আয়ুষ্মান গাঙ্গুলি ইজ নো মোর। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে ব্যাস, এটা শোনার জন্য তো কতক্ষণ ধরে আমি অপেক্ষা করে রয়েছি, অবশেষে আমার পথের কাঁটাটা চিরকালের জন্য উপরে ফেলতে পেরেছি। অন্যদিকে আয়ুষের মৃত্যুর কথা শোনা মাত্রই যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন দণ্ডিকাটা সম্পন্ন হওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি এর হাত থেকে যখন কিনা সেই প্রসাদে থালাটা কেড়ে নিয়ে যখন কিনা বলতে থাকে যে ঠাকুরকে এই প্রসাদটা চড়ানো মাত্রই আমি সেই আশীর্বাদী প্রসাদই ছোটো সাহেবের জন্য নিয়ে যাব, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে ছোটো সাহেবের কিচ্ছু হতে পারে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যার জন্য এত তপস্যা, এত কিছু করলাম, এত কঠিন পরিশ্রম করলাম, নাম যশ খ্যাতি সব কিছুকে বিসর্জন দিলাম, সেই ছেলে কিনা আমাকে ছেড়ে চলে গেল, আমি এক্ষুনি রাজ হসপিটালে যাব। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সম্পূর্ণ এই কঠোর ব্রত পালন করে অবশেষে যখন কিনা কুসুম, ইন্দ্রাণী গাঙ্গুলি, রাজশেখর গাঙ্গুলি, সিদ্ধার্থ ও সকলে মিলে যখন কিনা হসপিটালে ছুটে যায় এবং আয়ুষ যখন নিথর দেহের মতন পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী বলতে থাকে যে নাও দিদি, এবার তোমার ছেলে তো আর বাঁচলো না, কিন্তু শেষমেশ তোমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিল এই কুসুম কাজের মেয়েটা। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে কী ব্যাপার কুসুম, এখন সংসারে দাঁড়িয়েছো কেন বলো তো? এই সমস্ত কিছু করে তুমি ইন্দ্রাণী আন্টিকে তোমার স্টেটাসে নিয়ে আসার চেষ্টা করলে, কিন্তু তুমি তো এবার ফেসে গিয়েছো। এই সমস্ত কিছু করে তো কোনো মতে তুমি ইন্দ্রাণী আন্টির কাছে তার ছেলেকে ফিরিয়ে দিতে পারলে না, পারলে কি? এবার তুমি প্রমাণ করে দাও যে তুমি এই সমস্ত কিছু যা করেছো সেটা রীতিমতো তোমার ভণ্ডামি ছিল না। বলো কুসুম, পারবে? জীবিত করে দেখাও তাহলে আয়ুষকে, যেখানে ডক্টররা ডিক্লেয়ার করে দিয়েছে যে আয়ুষ সম্পূর্ণরূপে মৃত। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আমি আমার মতো করে শেষ চেষ্টা অবশ্যই করবো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে যেই ব্যক্তিকে আপনারা সকলে মিলে মৃত ভেবেই নিয়েছেন, তাহলে সেই ব্যক্তির উপরে যদি আমি এরকম একটা এক্সপেরিমেন্ট করি, আমার মনে হয় না যে আপনাদের কোনো আপত্তি থাকার কথা। অন্যদিকে কুসুম যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলতে থাকে যে দেবীমা আপনি বরঞ্চ আপনার ছেলেকে নিজ হাতেই প্রসাদটা খাইয়ে দিন, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সেই প্রসাদটা খাইয়ে দিকে যখন কিনা বলতে থাকে যে আয়ুষ এত কষ্ট করলাম, তুমি তোমার মায়ের এই কষ্টের ফল দেবে না, তুমি একবার তোমার মায়ের ডাকে সাড়া দেবে না আয়ুষ? ও আয়ুষ কথা বলছো না কেন বাবা? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন অবশেষে একটু একটু করে রিকভার করতে শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে ও মাই গড, এটা কী করে পসিবল হতে পারে? যেখানে ডক্টররা ওকে মৃত ঘোষণা করে দিয়েছে, সেখানে এই প্রসাদকে আয়ুষ কী করে সুস্থ হয়ে উঠতে পারে? তো বন্ধুরা একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।